আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। আঘাত ও অবহেলার কারণে মানুষ অনেক কিছু শিখে যায়, যেমন নিজেকে শক্ত করতে, সম্পর্কের গভীরতা বুঝতে এবং অন্যের উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াতে শেখে। কিন্তু অপরদিকে একই সাথে অতিরিক্ত আঘাত ও অবহেলায় মানসিক কষ্ট, একাকিত্ব ও খিটখিটে মেজাজ এসব দেখা দিতে পারে, যা দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক সমস্যা তৈরি করে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, একদিন সে কাঁদতেও ভুলে যায়। প্রিয়জনের কাছ থেকে পাওয়া অবহেলার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার এটাই সত্যি, মানুষ কাছের এবং আপনজনদের কাছ থেকে বেশি আঘাত পায়। বেশি অবহেলার কারণে মানুষ ভেতর থেকে একা হয়ে যায়। যদিও বা এমন কিছু মানুষ আছে, সেটা কাউকে বুঝতে না দিয়ে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অবহেলার কারণে যখন মানুষ প্রতিবাদ করতে পারে না, তখন অন্য মানুষ সেটা তার দুর্বলতা ভাবে। যে আঘাতের বিনিময়ে আঘাত করতে পারে না, অবহেলিত হওয়ার পরেও অন্যকে পাল্টা অবহেলা ছুঁড়ে মারতে পারে না, কথার পিষ্টে কথা বলা, তর্ক করে জিততে পারে না, এই ধরনের মানুষকে অন্যরা সব সময় হেরে যাওয়ার দলে এবং এদেরকে ঠকাতে খুবই সহজ হয়। আর কিছু মানুষ সেই সুযোগটাই নেয়। এত কিছুর পরেও তারা কারোর প্রতি কোনো অভিযোগ করে না। সব অভিমান ও সব অভিযোগ তাদের নিজের প্রতি নিজেরই থাকে। শুধু সময়ের সাথে সাথে দীর্ঘ হতে থাকে আফসোস আর নিজের প্রতি নিজের হাজারো অভিমান। আবার কিছু মানুষ আছে, আঘাত ও অবহেলার কারণে ভেতর থেকে সে শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু সেই পথটা সবসময় খুব কঠিন হয়। তাই যদি কোনো মানুষের কাছ থেকে কেউ একবার অবহেলিত হয়, তবে তাদের কাছ থেকে দূরে থাকা ভালো। পুনরায় তাদের সাথে যোগাযোগ রাখা উচিত নয়। কিছু এমন আঘাত আছে যা হয়তো শরীরে দাগ কাটে না, তবে মনের মধ্যে গভীর ক্ষতচিহ্ন করে। তার মধ্যে অবহেলা আর আঘাত হলো অন্যরকম। অবহেলা শব্দটি খুব ছোট, কিন্তু এর যন্ত্রণা অনেক বড়।